আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবজাতক শিশুদের মধ্যে দোলনাতে থাকা অবস্থায়, অর্থাৎ যে সময় কোনো বাচ্চা কথা বলতেই পারে না, সেই সময় মাত্র 3 জনই বাচ্চা কথা বলেছিল। আর সেই ঘটনাগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন। আর সেই বাচ্চাগুলির মধ্যে প্রথম বাচ্চাটি ছিল হজরত মারিয়াম পুত্র ঈসা আলাইসাল্লাম। আল্লাহ তাআলা চিরকুমারী পুতপবিত্র মারিয়াম আলাইসাল্লামের কাছে জিব্রাইল আলাইসাল্লামকে পাঠালেন। জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে এসে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দূত। আল্লাহ তাআলা আপনাকে একজন পুত্র সন্তান দান করতে চান, যিনি ভবিষ্যতে নবী হবেন এবং মানুষকে আল্লাহর পথে ডাকবেন এবং কোলে থেকেই কথা বলবেন। এ কথা শুনে মারিয়াম আলাইসাল্লাম বললেন, আমার সন্তান কিভাবে হতে পারে? আমার তো বিয়েই হয়নি, কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শও করেনি, এমনকি আমি ব্যভিচারিণীও নই। উত্তরে জিব্রাইল আলাইসাল্লাম বললেন, এটা সত্য যে স্বামী ছাড়া নারীর সন্তান হয় না, তবে আল্লাহ তাআলা চাইলে সন্তান জন্মের কোনো উপকরণ ছাড়াও সন্তান জন্ম দেওয়া সম্ভব। তিনি এই ঘটনাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চান, যেমন তিনি আদম আলাইসাল্লামকে মা বাবা ছাড়াই সৃষ্টি করেছিলেন। হজরত মারিয়াম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশের কথা শুনে তা মেনে নিলেন। তখন জিব্রাইল আলাইসাল্লাম মারিয়াম আলাইসাল্লামের জামার কলারের মধ্যে ফু দিলেন। অতঃপর মারিয়াম আলাইসাল্লাম আল্লাহর হুকুমে গর্ভবতী হয়ে গেলেন। নির্ধারিত সময়ের পর হজরত মারিয়াম আলাইসাল্লাম একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। তিনি যেখানে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাসের ঠিক পূর্ব দিকে। আর এক বর্ণনায় আছে, বাইতুল মুকাদ্দাস থেকে 8 মাইল দূরে বাইতুল হামদ নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। সন্তান জন্মের পর মারিয়াম আলাইসাল্লাম যখন ছেলেকে নিয়ে জনসমক্ষে এলেন, বনী ইসরায়েলের লোকজনেরা তাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। কেউ কেউ তাকে অপবাদ দেওয়া শুরু করলো। তারা মারিয়াম আলাইসাল্লামের কোলে ঈসা আলাইসাল্লামকে দেখে বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। তোমার বাবা তো খারাপ লোক ছিলেন না, আর তোমার মাও কোনো অসতী নারী ছিল না। এই পরিস্থিতিতে মারিয়াম আলাইসাল্লাম কোলের সন্তানের দিকে ইঙ্গিত করে দেখালেন এবং কুদরতিভাবে আল্লাহ তাআলা দুধের শিশু ঈসা আলাইসাল্লামের মুখে কথা বলার শক্তি দিলেন। ঈসা আলাইসাল্লাম তখন নিজের মায়ের পবিত্রতা বর্ণনা করে নিজের কুদরতি জন্মের কারণ হিসেবে যা বলেছিলেন তা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলা আছে, শিশুটি অর্থাৎ ঈসা আলাইসাল্লাম বলল, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ এবং জাকাত আদায় করতে, আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি দাম্ভিক ও হতভাগ্যা। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি আর যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা আলাইসাল্লামের কথা বলার ঘটনা। আর দ্বিতীয় বাচ্চাটি ছিল বনী ইসরায়েলের জুরাইজের পবিত্রতা সাক্ষী দেওয়া শিশুটি। বনী ইসরায়েলের জুরাইজ নামক একজন ইবাদত গুজার মানুষ ছিল। সে সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। সে আল্লাহ তাআলার ইবাদতের জন্য একটা উপাসনালয় বানিয়েছিল। একবার সেখানে সে নামাজ পড়তে ব্যস্ত ছিল। এমন সময় হঠাৎ করে তার মা তার নিকটে এসে তাকে ডাকলে সে মনে মনে বলল, হে আল্লাহ, আমার মা এবং আমার নামাজ দুটোই গুরুত্বপূর্ণ, কোনটিকে প্রাধান্য দিই আমাকে বলে দাও। সুতরাং সে নামাজে মশগুল থাকলো আর তার মা সেখান থেকে ফিরে গেল। পরবর্তী দিনে সে যখন নামাজে ব্যস্ত ছিল তখন আবার তার মা এসে তাকে ডাক দিল। সে মনে মনে বলল, হে আমার আল্লাহ, আমার মা ও আমার নামাজ, এখন আমি কি করি?
সুতরাং সে নামাজে মশগুল থাকলো। পরবর্তী দিনে সে যখন নামাজে ব্যস্ত ছিল তখন তার মা এসে আবারও তাকে ডাক দিল। সে মনে মনে বলল, হে আমার আল্লাহ, আমার মা এবং আমার নামাজ, এখন কি করি? সুতরাং সে নামাজে মশগুল থাকলো। তখন 3 দিন সাড়া না পেয়ে তার মা তাকে বদদোয়া দিল এবং বলল, হে আল্লাহ, বেশ্যাদের মুখ না দেখা পর্যন্ত তুমি ওর মরণ দিও না। বনী ইসরায়েলের এই জুরাইজ এবং তার এই ইবাদতের কথা চারিদিকে চর্চা হতে লাগলো। এই গ্রামেই এক অপরূপ সুন্দরী বেশ্যা মহিলা ছিল। তার রূপ সৌন্দর্য ছিল অনেক বেশি। লোকেরা তাকে দেখে মুগ্ধ হয়ে যেত। সে গ্রামের লোকেদের বলল, তোমরা চাইলে আমি জুরাইজকে ফিতনায় ফেলতে পারি, অর্থাৎ তাকে আল্লাহর ইবাদত করা থেকে দূরে সরিয়ে দিতে পারি। এই বলে সে নিজেকে জুরাইজের কাছে পেশ করল, কিন্তু জুরাইজ তার প্রতি ভ্রুক্ষেপ করল না। জুরাইজের তার প্রতি অনীহা দেখে সেই বেশ্যা মহিলাটি একটি রাখালের কাছে এলো, যে রাখালটি সবসময় জুরাইজের সাথেই থাকত। রাখাল বেশ্যাটির সাথে ব্যভিচারে লিপ্ত হলো এবং তাতেই বেশ্যা গর্ভবতী হয়ে গেল। অতঃপর সে যখন সন্তান ভূমিষ্ঠ করল তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করল, বাচ্চাটি কার? তখন বেশ্যাটি বলল, এটি জুরাইজের সন্তান। এটি দেখার পর লোকেরা জুরাইজের কাছে এসে তাকে আশ্রম থেকে বেরিয়ে আসতে বলল। সে যখন বেরিয়ে এলো, লোকেরা তখন তার আশ্রম ভেঙে দিল এবং তাকে মারতে লাগলো। জুরাইজ বলল, কি ব্যাপার, তোমরা এই শাস্তি দিচ্ছ কেন? লোকেরা বলল, তুমি এই বেশ্যার সাথে ব্যভিচার করেছ এবং তার ফলে সে একটা সন্তান জন্ম দিয়েছে। জুরাইজ বলল, সন্তানটি কোথায়? অতঃপর লোকেরা শিশুটিকে নিয়ে এলো। তখন জুরাইজ বলল, আমাকে নমাজ পড়তে দাও। সুতরাং সে নমাজ পড়ে শিশুটির কাছে এসে তার পেটে হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, ওহে শিশু, তোমার পিতাকে? তখন আল্লাহ তাআলা শিশুটির জবান খুলে দিলেন এবং শিশুটি বলে উঠল, অমুক রাখাল হলো আমার বাবা। লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে তাদের ভুল বুঝতে পারল এবং তারা জুরাইজের কাছে এসে তাকে চুমা দিতে ও স্পর্শ করতে লাগলো। তারা বলল, আমরা তোমার আশ্রমকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সে বলল, না, মাটি দিয়েই তৈরি করে দাও, যেমন পূর্বে ছিল। সুতরাং তারা তাই করল। এটি ছিল বনী ইসরায়েলের জুরাইজের পবিত্রতার সাক্ষী দেওয়া শিশুর ঘটনা, যে কোলে থাকা অবস্থায় কথা বলে সবাইকে অবাক করে দিয়েছিল। আর তৃতীয় শিশুটি হলো বনী ইসরায়েলের এক শিশুর ঘটনা। সে তার মার দুধ পান করতে করতে কথা বলছিল। বনী ইসরায়েলের এক শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় তার পাশ দিয়ে বিশাল রথে করে এক সুদর্শন পুরুষ চলে গেল। তাই দেখে তার মা দোয়া করল, হে আল্লাহ, আমার শিশুটিকে ওই সুদর্শন পুরুষের মতো বানিয়ে দাও। শিশুটি তখন তার মায়ের দুধ ছেড়ে দিয়ে সেই রথের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে ওর মতো করো না। তারপর মায়ের দুধের দিকে ফিরে আবারও শিশুটি চুষতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ো আঙ্গুলটি নিজের মুখে চুষে শিশুটির দুধ পান করা দেখাতে লাগলেন এবং বললেন, আমি যেন তা এখনও দেখতে পাচ্ছি। এই বলে তিনি ঘটনাটি বলতে লাগলেন। সেই শিশুটি এবং তার মা যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল তখনই তার পাশ দিয়ে একটি দাসীকে লোকেরা মারতে মারতে নিয়ে যাচ্ছিল। তারা বলছিল, তুই ব্যভিচার করেছিস, তুই চুরি করেছিস। আর দাসীটি বলছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। তা দেখে মহিলাটি দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো না। ছেলেটি সাথে সাথে মায়ের দুধ ছেড়ে দিয়ে দাসীটির দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো। তারপরে সেই শিশুটি এবং তার মায়ের মধ্যে কথা বলা বলি শুরু হয়ে গেল। তার মা বলল, একটা সুন্দর আকৃতির লোক পার হয়ে গেল। আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো। তখন তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো না। আবার যখন লোকেরা ওই দাসীটিকে নিয়ে যাচ্ছিল এবং অপবাদ দিচ্ছিল, তখন আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো না। কিন্তু তুমি বললে, হে আল্লাহ,
তুমি আমাকে ওর মতো করো, এর কারণটা কি? তখন শিশুটি বলল, তুমি বাহির দেখে বলছো আর আমি ভেতর দেখে বলেছি। ওই লোকটি ছিল স্বৈরাচারী, তাই আমি বললাম, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো না। আর ওই দাসীটির জন্য লোকেরা বলছে, তুই ব্যভিচার করেছিস, তুই চুরি করেছিস, অথচ ও এসব কিছুই করেনি। তাই আমি বললাম, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো। এই শুনে ছেলেটির মা চুপ করে দাঁড়িয়ে রইল। আর এটিই ছিল বনী ইসরায়েলের সেই তৃতীয় বাচ্চাটির কথা বলার ঘটনা।